আসসালামু আলাইকুম। 5 মিনিটস অফ চ্যানেলে আপনাকে স্বাগতম। বরাবরের মতো আজও আমরা নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আপনাদের দেখাবো কিভাবে আমরা খুব সহজে একটা ডাইনামিক সিভি তৈরি করতে পারি। ডাইনামিক বলার অর্থ হচ্ছে আমরা স্বাভাবিকভাবে যে সিভিগুলা তৈরি করে থাকি সেগুলা একদমই পুরাতন ওয়ে এবং বর্তমান সময়ে এই ফরম্যাটগুলো চলে না এবং আমরা ফ্রিল্যান্সিং ক্ষেত্রে যে সিভিগুলো ড্রপ করি, আপনি যদি ট্রেডিশনাল সিভি ফরম্যাট যদি ড্রপ করেন তাহলে সেখানে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না। কিন্তু আজকে আপনাদেরকে যে সিভিগুলা আমি তৈরি করা শেখাবো সেই সিভিগুলা আপনি যেকোনো ফ্রিল্যান্সিং কোম্পানিতে বা যেকোনো জায়গায় জমা দিয়ে আপনি সহজে ফ্রিল্যান্সিংয়ের কাজ পেয়ে যাবেন, কারণ আপনার সিভিতেই আপনার যোগ্যতা প্রমাণ করে। তো চলুন দর্শক, শুরু করি আজকের ভিডিও। তো সিভি তৈরি করার জন্য প্রথমে আমাদের একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে, সেটা যে কোনো ব্রাউজার হতে পারে। তো আমার পিসিতে যে ব্রাউজারটা ওপেন আছে সেটাই আমি ওপেন করে নিচ্ছি। এখন সিভি তৈরি করার অনেকগুলো ওয়ে আছে, তার মধ্যে একটা সহজ গুগল যে ডক ফাইল ইউজ করে সবাই, তো গুগল ডক্সে দিয়ে আপনারা এখান থেকে যে রিজিউম লেখা আছে এখান থেকে আপনারা সিভি তৈরি করতে পারেন। তো এইখানকার রিজিউমগুলো দেখেন যে এখানে যে সিভি ফরম্যাটগুলো আছে এগুলো একদমই যেটা হচ্ছে যে স্বাভাবিক যে সিভিগুলো আমরা তৈরি করে থাকি ঠিক সেই ধরনের। তো আমরা এখানে যে সাধারণ যে আমরা সিভিগুলো ড্রপ করে থাকি ঠিক সেই রকম সাধারণ ফরম্যাট এখানে দেওয়া আছে। এছাড়াও আমরা আরও বিভিন্ন ধরনের ফরম্যাট তৈরি করতে পারি, কিন্তু ফরম্যাট তৈরি করার আগে আমাদের দেখা উচিত যে অ্যাকচুয়ালি আমরা কোন ফরম্যাটে কাজ করব। তো আমরা বিভিন্ন জায়গা থেকে সিভি তৈরি করতে পারি, যার যেমন এক্সপিরিয়েন্স আছে সে তেমনভাবে সিভি তৈরি করতে পারে। তো আমরা স্বাভাবিকভাবে কম্পিউটার টাইপিং বা এই জাতীয় কাজ অনেকেই করি না, মানে এমএস ওয়ার্ড নিয়ে সেরকম কাজ করার মতো অভিজ্ঞতা নাই, বা আমরা চাইলেও খুব স্টাইলিস্ট কোনো সিভি তৈরি করতে পারি না, বা আমাদের পাওয়ার পয়েন্টেও তেমন কোনো দক্ষতা নাই। তো আমরা সেক্ষেত্রে কী করতে পারি, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা ক্যানভা ইউজ করতে পারি। ক্যানভা অ্যাকচুয়ালি এমন একটা ওয়েবসাইট, এমন একটা অ্যাপ, এটা হচ্ছে যে আপনার ফোনেও আছে। তো এমন একটা ওয়েবসাইট যেখানে আপনি চাইলে অতি সহজে সব কিছু সমাধান পেয়ে যেতে পারেন এখান থেকে। কিন্তু এটা তো আমরা ফ্রি ইউজ করি, আমরা ক্যানভা ফ্রি ইউজ করে যেটা পাই সেটা একদম হাই কোয়ালিটি হয় না। তো তারপরেও কাজ চালানোর মতো করা যায়। তো আমরা এখন এখানে সিভি তৈরি করব কিভাবে সেটাই আমরা দেখব। তো আমরা এখানে গিয়ে জাস্ট যদি সিভি সিম্পল লিখি, সিভি সিম্পল লেখে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখতে পাবেন এখানে অসংখ্য সিভির ফরম্যাট চলে আসছে, অসংখ্য। আপনার এর মধ্যে থেকে যেটা আপনার ভালো লাগে এই ফরম্যাটটা আপনি চুজ করতে পারেন। তবে এইখানে কিছু জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, যেমন এখানে অনেকগুলা ফ্রি আছে, পেইড আছে। এই যে এগুলা পেইড, আপনি পেইডগুলা ইউজ করতে পারবেন না, কারণ আপনি হচ্ছে যে ফ্রি ইউজ করতেছেন, সেক্ষেত্রে আপনাকে ফ্রিটাই বেছে নিতে হবে। তো ফ্রি বেছে নেওয়ার জন্য আমরা এখানে যে ফ্রিগুলা আছে, ফ্রি স্যাম্পলগুলা দেওয়া আছে, ফ্রি স্যাম্পলগুলাই আমরা ইউজ করব। তো আমরা এইখান থেকে এইটা মোটামুটি একটা ভালো লাগছে, এইটা ভালো আছে, এইটা ভালো আছে। আপনারা এগুলা যা পাবেন সবগুলা কিন্তু 2 পৃষ্ঠার সিভি, কারণ এখন বর্তমানে 2 পৃষ্ঠার সিভি সব জায়গায় জমা নেয় বা সব জায়গায় 2 পৃষ্ঠার সিভি নিচ্ছে। তো 2 পৃষ্ঠার সিভিতে হয় কি যে এক পৃষ্ঠাতে আপনার 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 সম্বন্ধে, আপনার কোয়ালিফিকেশন সম্বন্ধে, আপনার স্কিল সম্বন্ধে এখানে লেখা থাকে, এবং পরবর্তী পৃষ্ঠায় লেখা থাকে আপনার ডিটেলস। মানে আপনার ডিটেলস বলতে গেলে আমরা সাধারণ সিভিতে যেভাবে প্রথমে আপনার নাম, তারপর আপনার বাবার নাম, তারপর আপনার 14 গোষ্ঠীর নাম দিয়ে তারপরে নিচে এসে আপনার এডুকেশন লেভেল দিয়ে বা শেষ করে দেন। কিন্তু বর্তমান যে অবস্থা এবং ফ্রিল্যান্সিংয়ের যে অবস্থা, ফ্রিল্যান্সিংয়ে আপনারা জানেন যে কেউ কখনো আপনাকে জিজ্ঞাসা করবে না যে আপনি কতদূর পর্যন্ত পড়াশোনা করেছেন। তো আপনার এখানে সবচাইতে বেশি ফোকাস দিতে হয় স্কিলের উপরে। আপনার স্কিলটা কি? তো আমরা জাস্ট এইটা ওপেন করে নিচ্ছি। আমরা এটা ওপেন করলে আপনি দেখেন যে এইখানে এই যে কাস্টমাইজ টেমপ্লেট, আপনি কাস্টমাইজ টেমপ্লেট করতে পারবেন। তো আমরা এখানে কাস্টমাইজ টেমপ্লেট করে ফেলতেছি, কারণ আমরা এটাকেই কাস্টমাইজ করব। তো দেখেন যে এইখানে সরি, এইটা হচ্ছে যে আপাতত আমি ভেবেছিলাম যে এটা 2 পৃষ্ঠার, কিন্তু 2 পৃষ্ঠার না, এটা 1 পৃষ্ঠাতেই করে দিয়েছে। এর পাশের এইটা 2 পৃষ্ঠার। তো এভাবে আপনাকে দেখে নিতে হবে, যেমন এই যে এটা 1 of 2, এটা 1।
তো আমরা এই ১ পৃষ্ঠার সিভিটাই এখন আপাতত দেখতেছি। তো এখানে আপনার প্রথমে আপনার কাজ হচ্ছে কি যে প্রথমে আপনাকে গিয়ে আপনার নাম এখানে এটা সিলেক্ট করতে হবে, বাস ডিলিট করলেন। দিয়ে এখানে আপনাকে আপনার নাম লিখতে হবে। যেমন আমি আমার নামটা লিখতেছি। আমি আমার নাম লিখলাম। এখন এখানে দেখেন যে মার্কেটিং ম্যানেজার লেখা আছে। আপনি অ্যাকচুয়ালি কি সেটা আপনাকে লিখতে হবে এখানে যে আপনি কোন কাজের জন্য এপ্লাই করতেছেন। তো আমি এখানে আমরা এখানে যারা ভিডিও দেখি বা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ফ্রিল্যান্সিং যারা করতেছি তারা সবাই ডিজিটাল মার্কেটিং এর উপরে আছি। তো আমরা এখানে লিখতে পারি ডিজিটাল মার্কেটিং। এখানে ডিজিটাল মার্কেটর লিখলেন। ডিজিটাল মার্কেটর দিয়ে আপনাকে এখানে গিয়ে কন্টাক্ট ডিটেলস দেওয়া আছে। আপনাকে এখানে এই যে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এখানে আপনাকে আপনার অ্যাড্রেস দিতে হবে। এখানে অ্যাড্রেস বলতে আপনি এখানে আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তো সেই ওয়েবসাইটের অ্যাড্রেস ইউজ করতে পারেন। আপনার এখানে দেখতে অসুবিধা হইলে আপনাকে এই যে এটা বড় করে নিয়ে এখানে দেখতে হবে। এখানে তারা অ্যাড্রেস দিছে অ্যাকচুয়ালি তার বাসার অ্যাড্রেস সেটা দিয়েছে। তো আপনারা এইভাবে এই যে ফোন নাম্বার আপনি জাস্ট এখানে যাবেন, এটা ব্লক করবেন এবং কেটে দিয়ে এখানে আপনার ফোন নাম্বার বসাবেন এবং অ্যাবাউট মি সেকশনে গিয়ে আপনাকে আপনার সম্বন্ধে কিছু লিখতে হবে। এখানে এডুকেশন লিখছে। আপনার এডুকেশন কি আছে এখানে আপনি সিলেক্ট করবেন, করে আপনার ইউনিভার্সিটি নেম এখানে লিখে দিবেন এবং আপনার কত সালে আপনি পাস করেছেন বা আপনি কত সেশনে পাস করেছেন সেটা এখানে লিখে দিবেন এবং আপনার পাসের ইয়ার এবং ইউনিভার্সিটি নেম এগুলো সব লিখে বাস এক্সপেরিয়েন্সের জায়গায় আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিই। এই এক্সপেরিয়েন্সের জায়গায় আমরা সাধারণ যারা ফ্রেশ বা যারা নতুন শুরু করতেছি তাদের একটা প্রবলেম থাকে যে আমাদের তো কোনো এক্সপিরিয়েন্স থাকে না। তো আপনার এক্সপিরিয়েন্স না থাকলেও আপনি দেখেন যে আপনি যেই ট্রেনিং সেন্টারে আপনি ট্রেনিং করছেন বা যার কাছে আপনি শিখেছেন সে আপনাকে কোনো না কোনো প্রজেক্টে কাজ করিয়েছে বা কোনো না কোনো তার কাজ আপনি করে দিয়েছেন। সো এইখানে আপনি সেই কাজগুলোই উল্লেখ করবেন। যেমন আমি যদি এখানে বলি যে এক্সপেরিয়েন্স তো আমার নাই কোনো কোম্পানির। সো আপনাকে এইখানে লিখতে হবে আমি লিখলাম ভিডিও এডিটর। এখানে লিখলাম ভিডিও এডিটর। তো ভিডিও এডিটর লেখার পরে এই ভিডিও এডিটরের কি এক্সপেরিয়েন্স আছে সেটা আমাকে এখানে উল্লেখ করতে হবে। তো আমি যদি এখানে বলি যে আমি আজ ১ বছর থেকে একটা ইউটিউব চ্যানেলের ভিডিও এডিট করে থাকি এবং এছাড়াও আমি ফাইবার থেকে ২ টা কাজ পেয়েছি এবং সেই ২ টা কাজ করে সেই ২ টা কাজ জমা দিয়েছি এবং সেই ২ টা কাজের 5 স্টার রিভিউ আছে। মানে অ্যাকচুয়ালি আপনি যা করেছেন সেটা আপনি ডিটেইলসে এখানে বলে দিবেন। আপনার এক্সপেরিয়েন্সের জায়গায় যেন অল্প না থাকে, অনেক বেশি থাকে। এটা আপনি চিন্তা করবেন। আপনি ডিজিটাল মার্কেটিং এ গিয়ে আপনি ফেসবুক মার্কেটিং এর কোনো কাজ করেননি। কোনো মার্কেটিংই করেননি। কোনো ক্লায়েন্টের কাজ করেননি। তখন আপনি কোম্পানি দাঁড় করান যেটা আপনি যেই ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং করেছেন বা যেমন একটা হচ্ছে যে ট্রেনিং সেন্টারের নাম আপনি উল্লেখ করে দিলেন যে আপনি এই ট্রেনিং সেন্টারে এতদিন ফেসবুক মার্কেটিং এর কাজ করেছেন এবং তাদের ওয়েবসাইট নিয়ে আপনি ফেসবুকে মার্কেটিং করেছেন। এভাবে আপনি লিখতে পারেন বা এটাও যদি আপনি না লিখতে পারেন তাহলে এভাবে লিখবেন যে আমি এই কোম্পানির এদের একটা হচ্ছে ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলের ইউটিউব নিয়ে আমি মার্কেটিং করেছি এবং মার্কেটিং এর রেজাল্ট আসছে। একটা রেজাল্ট আপনি জাস্ট দাঁড় করায় দিবেন পার্সেন্টেজ আকারে। বা আপনি আপনার নিজস্ব কোনো পেজ থাকলে সেই পেজে হচ্ছে আপনার যদি ফলোয়ার গেইন করতে পারেন, যেমন আমার একটা পেজ আছে যে পেজে ফলোয়ার আছে ১৫,০০০। তো আমি যখন কোথাও এপ্লাই করব তখন আমি আমার ওই পেজটা রেফার করতে পারবো যে এই পেজটাতে আমি ১৫,০০০ ভিজিটর দিয়েছি এবং এই পেজে এত ভিউ হয় বা এতটুকু মার্কেটিং আমি করেছি এই পেজ নিয়ে। এটা শুধু মার্কেটিং করে নিয়ে আসা হয়েছে। বা গুগল আপনি যদি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনে যান তো ফেসবুক অ্যাডস এর একটা যেকোনো একটা উদাহরণ আপনি ওখানে উল্লেখ করবেন এবং কেন করেছেন, কিভাবে করেছেন ইন ডিটেইলস উল্লেখ করবেন। তাহলে কি হবে, আপনার এক্সপেরিয়েন্স সম্বন্ধে তাদের একটা ধারণা হবে। আপনি যদি বলেন যে আমি অনেকগুলা কাজ করেছি, আমি অনেক বায়ারের সাথে কাজ করেছি, তাহলে আপনাকে এটা কোনো সঠিক উত্তর হইল না। এটা কি হইল যে অন্ধকার ঢিল ছোঁড়ার মতো। যে আপনি অনেক কাজ করেছেন কিন্তু আপনি উল্লেখ করতে পারতেছেন না। তো আপনি যতটুকুই কাজ করেন, যেটাই কাজ করেন আপনি সেটা উল্লেখ করবেন এখানে। আচ্ছা, এখানে রেফারেন্সের অ্যাকচুয়ালি দরকার খুব একটা হয় না বা এখানে আপনি রেফারেন্স দিতে পারেন যদি আপনি মানে সরাসরি কোনো জবে এপ্লাই করেন। সেখানে আপনার রেফারেন্স দেওয়া উচিত যে আপনি অ্যাকচুয়ালি কার মাধ্যমে এখানে করেছেন। আপনি যদি কোনো ভার্সিটির হন সেক্ষেত্রে আপনার ভার্সিটির কোনো টিচার বা আপনি যেখানে আছেন সেখানকার কোনো টিচারের রেফারেন্স দিয়ে দিবেন এবং টিচারকে বলে দিবেন যে আপনার রেফারেন্স আমি এখানে করে দিয়েছি। আচ্ছা, ল্যাঙ্গুয়েজের জায়গায় এখানে দেখেন ল্যাঙ্গুয়েজ পার্সেন্টেজ আকারে উল্লেখ করছে। তো এখানে পার্সেন্টেজ আকারে উল্লেখ করবেন না। এখানে আপনি বাংলা, ইংলিশ এগুলা হচ্ছে যে ডিলিট করে দিবেন। যে সবগুলা ডিলিট করা যায়। এখানে আপনি ডিলিট করে দিবেন এভাবে। দিয়ে আপনি বাংলা, ইংলিশ বা যে ল্যাঙ্গুয়েজ আপনি জানেন সেটা এখানে যাবেন এবং এই তো অ্যাড
অ্যাড টেক্সটে গিয়ে এখানে টেক্সট অ্যাড করে নেবেন, বাংলা ইংলিশ দিয়ে এভাবে আপনি অ্যাড করে নিতে পারেন। বা আপনি চাইলে এই যে এখানে যে পয়েন্ট আকারে দেখানো যায়, এই পয়েন্ট আকারে এখানে আপনি দেখিয়ে নেবেন, বা এখানে আপনি নাম্বার আকারেও দেখাইতে পারেন। তো আপনি যেভাবে খুশি সেভাবে, যেহেতু উপরে পয়েন্ট আকারে আছে, আপনি এখানে পয়েন্ট আকারে দিয়ে দিবেন। তারপরে আপনি লিখতে পারেন বাংলা, বাংলা লেখার দরকার হয় না যদি আমাদের বাংলা ভাষা। তারপরে আপনি লিখতে পারেন ইংলিশ। তারপরে এভাবে আপনি আপনার যে কয়েকটা ভাষা আপনি জানেন সে কয়েকটা ভাষা এখানে লিখে দিবেন। তারপরে আপনি এখানে এই যে এইখানে অ্যাকচুয়ালি আপনাকে বুঝিয়েছে যে আপনি কি, কি কাজ করতে পারেন, মানে আপনার স্কিল কি, কি। এখানে যেমন এক্সপেরিয়েন্স আপনার চাইছে, এখানে স্কিল। আপনি এখানে স্কিলগুলা সেট করে দিবেন। আপনার স্কিল কি, যেমন আপনি দিতে পারেন ডিজিটাল মার্কেটার, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এক্সপার্ট, গুগল অ্যাড এক্সপার্ট, এসইও, লিড জেনারেশন। আপনার যে স্কিল আছে আপনি সেই স্কিলটা এখানে উল্লেখ করে দিবেন। আর আপনি এখানে যদি ওপরে কিছু বুঝতে না পারেন, যেমন যেটা আপনি বুঝতে পারতেছেন না, ল্যাঙ্গুয়েজটা কঠিন হয়ে যাচ্ছে, আপনি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে অন্যটা দিবেন। আর এই অ্যাবাউট মি এর এই জায়গাতে আপনি একদম মানে অনেক সুন্দর করে আপনার সম্বন্ধে খুব ছোট্ট আকারে লিখবেন আপনার সম্পর্কে, এই আর কি। আর এইখানে দেখেন যে অ্যাকচুয়ালি আপনার আমরা তো এই সিভিটা ড্রপ করতেছি, এখানে দেখেন যে বাবার নাম, মায়ের নাম কিচ্ছু দেওয়া নাই। কারণ কি, আপনার এক জায়গায় কাজ করবেন, সেইখানে গিয়ে আপনার বাবার নাম বা আপনার মায়ের নামের কোনো যুক্তিকতা নাই। তবে হ্যাঁ, যদি আপনি স্বাভাবিকভাবে আপনার আমরা কোনো মানে রিমোট জবের জন্য এপ্লাই না, আমরা জাস্ট কোনো একটা কোম্পানিতে আম জবের চেষ্টা করতেছি। সেক্ষেত্রে আপনার এখানে আপনার ডিটেইলস দেওয়া লাগবে। তো আপনার ডিটেইলস আপনি কিভাবে দিবেন? আপনি এইখানে কনট্যাক্ট লেখা আছে, কনট্যাক্টের এই জায়গাতেও দিতে পারেন। আবার এই যে অ্যাবাউট মি সেকশনে গিয়ে আপনি এত কিছু না লিখে আপনি জাস্ট আপনার ডিটেইলসটা দিতে পারেন। বা আপনি এই যে প্রেফারেন্সের এই জায়গাতে জাস্ট এইটা এখানে তুলে দিয়ে আপনি আপনার আ ইন ডিটেইলস এখানে তুলে দিতে পারেন। তবে এরকম যদি আপনি এই ফরম্যাটটাই যদি চুজ করেন, তাহলে আপনাকে এই অ্যাবাউট মি সেকশনটা তুলে দিয়ে এইখানে আপনার বাবার নাম, আপনার ইন ডিটেইলস এখানে দিতে পারেন। বা কনট্যাক্টের এই জায়গাতে আপনি আপনার ডিটেইলস দিতে পারেন। বা এই ফরম্যাটটা যদি চয়েস না হয়, আপনি অনেকগুলো ফরম্যাট আছে, সেই ফরম্যাটের মধ্যে আপনি বেছে নিতে পারেন। তো আপনাকে আমি জাস্ট রিসেন্ট যে আমি আমার জন্য একটা সিভি তৈরি করেছিলাম, সেই সিভিটা এখানেই মেবি আছে। আমি আপনাকে দেখাচ্ছি যে আমার সিভিটা। এই যে এইখানে আমি আমার সিভিটা আ তৈরি করেছিলাম একটা কাজের জন্য। তো এই সিভি, এটাও হচ্ছে যে মোটামুটি একটা ভালো ফরম্যাট। এটা হচ্ছে এই ফরম্যাটটা। এই ফরম্যাটটা আমি জাস্ট এখানে ১ পৃষ্ঠায় করে দিয়েছিলাম। কারণ আমার এক জায়গাতে সিভি ড্রপ করার দরকার ছিল। যার জন্য আমি খুব তাড়াহুড়া করে সিভিটা ড্রপ করেছিলাম। এই যে অ্যাবাউট মি সেকশনে এখানে আমি আমার ইন ডিটেইলস লিখে দিয়েছিলাম। এবং আপনার যখন আপনারা কোথাও এপ্লাই করবেন রিমোট জবের জন্য, মানে ফ্রিল্যান্সিং জবের জন্য, সেক্ষেত্রে আপনারা সবসময় লিঙ্কডইন আইডিটা ইউজ করবেন। যে আপনার প্রফেশনাল যে লিঙ্কডইন আইডিটা আছে সেইটার অ্যাড্রেসটা দেওয়ার চেষ্টা করবেন। আপনার যেটা ইমেল অ্যাড্রেস, একদম মানে আপনার পার্সোনাল ইমেল অ্যাড্রেস যেটার ইমেলটা আপনি সবসময় ফলো করেন, এইরকম একটা ইমেল অ্যাড্রেস আপনি দিয়ে দিবেন। এবং আপনার ফোন নাম্বার যেটা, তো আপনাকে ফোন নাম্বারে খুব কম যোগাযোগ করবে। আপনার যোগাযোগ করলে হয়তো আপনার ইমেলে বা আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টে আপনার সাথে যোগাযোগ করার ট্রাই করবে। তো তারপরে আমাদের সিভি তৈরি হয়ে গেলে এই সিভিটা আমরা এখন কিভাবে নিব? আচ্ছা, সিভি যখন কোথাও ড্রপ করতে হয় তখন আপনারা সবসময় মনে রাখবেন যে সিভির কখনো কিন্তু আপনার জেপিজি ফরম্যাটে আপলোড করতে হয় না। আপনি যদি জেপিজি পাঠান কোথাও, তাহলে জেপিজি যখন আপনার ডাউনলোড হবে, তারপরে তখন সে যখন ওপেন করবে, তখন আপনার এই সিভিটা নষ্ট হয়ে যাবে। আপনার এই সিভির যে রেজুলেশন সেটা নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমরা এখানে শেয়ারে যাব। শেয়ারে যাওয়ার পরে আমরা ডাউনলোডে যাব। আচ্ছা, ডাউনলোডে গিয়ে আপনারা দেখেন যে আমরা স্বাভাবিকভাবে যখন ক্যানভা থেকে কোনো কিছু ডাউনলোড করি তখন সেটা পিএনজি আকারে থাকে। তো পিএনজি হলেও সেটা ছবি আকারেই আমরা দেখতে পাই। তো পিএনজি ফরম্যাট খুব একটা নষ্ট হয় না, কিন্তু তারপরেও আমরা পিএনজি ফরম্যাটে কখনোই সিভি ডাউনলোড করে নিব না, বা কাউকে কখনো পাঠাতে হলে সেটা আমরা পিএনজি, জেপিজি মানে অ্যাকচুয়ালি ফটো ফরম্যাটে আমরা কখনো পাঠাবো না। আমরা পাঠাবো সবসময় পিডিএফ ফরম্যাটে। সবসময় আমরা হচ্ছে যে পিডিএফ ফরম্যাটে পাঠাবো। তো এখানে দেখেন পিডিএফ স্ট্যান্ডার্ড এখানে অলরেডি সাজেস্ট করছে। তো আমরা এটা পিডিএফ ফরম্যাট আকারে নিয়ে আমরা এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করলে আমাদের ডাউনলোড হয়ে যাবে। তো আমরা যদি ডাউনলোড অপশনে ক্লিক করার পরে ডাউনলোড করতে যাই, সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পাবেন আমার ডাউনলোড করা আছে আগ থেকে। তো
তো আমি ডাউনলোড অপশনের যে ডাউনলোড করা আছে সেটা আমি ওপেন করে দেখাচ্ছি। এইটা আমার ডাউনলোড করা ছিল। তো এখন আমি দেখাচ্ছি, এই দেখেন যে আমার ওইখানে ঠিক যে পরিমাণ মানে যে যতটা ভালো দেখাচ্ছিল বা যে রেজোলিউশনটা ছিল আপনার পিডিএফ আকারে নেওয়ার কারণে আমার কিন্তু এখানে রেজোলিউশন একদম ঠিক আছে এবং আমি যেখানে ড্রপ করেছি এই সিভিটা সে যখন এটা ওপেন করবে তখন ঠিক এইরকম রেজোলিউশনই সে পাবে। কিন্তু আমরা যদি এটা জেপিজি আকারে দিতাম তাহলে কখনোই সেটা এই আকারে বা এই রেজুলেশনে সে দেখতে পাইতো না, বরং এটা খারাপ হয়ে যেত। তো যাই হোক, আজকে আপনাদেরকে খুবই সংক্ষেপে এবং ইজি ওয়েতে দেখালাম কিভাবে সিভি তৈরি করবেন। আপনারা এভাবে আপনাদের সিভি তৈরি করবেন এবং সিভি যেকোনো জায়গায় ড্রপ করবেন। আমি গত পর্বে দেখেছিলাম ইন্ডিডে আপনারা চাইলে এই সিভিটা এখান থেকে তৈরি করে নিয়ে ইন্ডিডে আপলোড করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের নতুন করে সিভি তৈরি করার দরকার হবে না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার একটা সাবস্ক্রাইবে আমার নতুন করে ভিডিও বানানোর উৎসাহ জাগে। আর আপনাদের সাপোর্ট যদি না থাকে তাহলে আসলে আমাদের মতো ছোটোখাটো ইউটিউবারদের টিকে থাকা অনেক বেশি কষ্টকর। তো আপনারা সাপোর্ট করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।